আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আজকে শরীরটা বেশি ভালো লাগতেছে না, কেন জানি কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না। তো সকালে আজকে রান্নাবান্না জোগাড় করতেছি। তো এখানে আমি দেশি মুরগি রান্না করব। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে, হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, তারপরে একটু কাঁচা তেল দিয়ে এগুলাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন মেখে তারপরে এখানে একটু বেশি করে পানি দিয়ে দিব, দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দেব। তারপর মাংসটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জাল করব। তো এখানে মাংস সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর ঝোলটাও শুকিয়ে গেছে। তো এখন আমি এগুলাকে একটু এই পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তারপরে ভুনা ভুনা করে নেব। আর এখানে আমি ছোটো মাছ রান্না করব, মানে এখানে অনেক ধরনের মাছই আছে। এখানে ট্যাংরা মাছ, তারপরে বাইং মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, তারপরে হলুদ, মরিচ, তারপরে এখানে আমি একটু রসুন বাটা দেব, দিয়ে কাঁচা তেল দিয়ে একবারে মেখে বসিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে তারপরে এটাকে আমি একবারে বসিয়ে দেব মেখে। তো আগে থেকে একটু মেখে রাখতেছি, চুলা যখন খালি হবে তখনই এটা চুলাতে বসিয়ে দেব। তা আসলে সংসারের কাজগুলো একা একা হাতে করতে খুবই কষ্ট হয়। তো সংসারের যত কাজই করি দেখা যায় কাজ করার পর ভিডিও করতে হয়, মানে ভিডিও করি আর যাই করি দেখা যায় যে স্বামীর সাপোর্টটা সবচেয়ে বড়। তো যদি সংসারের আরও কঠিন কাজে যদি স্বামীর সাপোর্ট পাওয়া যায় তাহলে একটা স্ত্রীর জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো আমার স্বামীর সাপোর্ট নাই, কারণ আমি এই যে ইউটিউবে ভিডিও ছাড়ি এগুলো উনি পছন্দ করে না। তো যখনই ভিডিও করতে যাই উনি নানান ধরনের কথা বলে। উনি যখন বাসায় থাকে তখন এক ধরনের লুকিয়ে এই ভিডিওগুলো করতে হয়। উনি এগুলো পছন্দ করে না ভিডিও করা। তো তারপরও ভিডিও করতেছি, মাঝে মাঝে ইচ্ছে করে যে ছেড়ে দেবো, আর ভালো লাগতেছে না এভাবে সংসারে কাজ করে। মানে ভিডিও করাটা খুবই কষ্ট হয়ে যায়। তো এই জন্য ভাবতেছি ছেড়ে দেব, কিন্তু মানে ছাড়ার কথা যখনই মনে হয় তখন মনে হয় যে খুব খারাপ লাগে। আজকে এতটা প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, 2025 সালের ফেব্রুয়ারিতে 3 বছর হয়ে যাবে। তো এত দিন ধরে এই চ্যানেলটা চালাচ্ছি, তো এই জন্য এটার প্রতি একটা মায়া হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে আমার সংসারের কাজগুলা, যেরকম আমার রান্না খাওয়া যা কিছুই আমি করি, এগুলোর সাথে আমার এই ভিডিও করাটাও আমার একটা কাজ হয়ে গেছে। এটা না করলে ভালোই লাগে না, আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো একমাত্র আপনাদের সাথে আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারি, এই জন্যই আমি ভিডিও করাটা ছাড়ছি না। তো আর এখন আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে তারপরে এখানে কিছু আস্তা জিরা দিয়ে দিয়েছি। তারপরে এখানে লবণ দিয়ে, হলুদ দিয়ে, কাঁচামরিচ দিয়ে এই মিষ্টি কুমড়াটা ভাজি করব। তো মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল, তো ভাজি করাতে অনেক ভালো লেগেছে। এখন তো সবজির অনেক দাম, চারিদিকে বন্যার কারণে অনেক সবজি ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। তো এই জন্য এখন সবজির দাম বেশি। তো তারপরও আমার হাজব্যান্ড সবজি ছাড়া উনি খেতে চায় না, উনি ভাত কম খায়, সবজিটাই বেশি খায়। এই জন্য ওনার জন্য সবসময় একটা সবজি রাখতে হয়। হয়তো মিষ্টি কুমড়া, লাউ বা যে জিনিসটাই, ওনার ডায়াবেটিস আছে, তো এই জন্য উনি আলতু ফালতু জিনিস খেতে চায় না, সবজিটাই বেশি খেয়ে পেট পুরায়, ভাত তেমন একটা খায় না। তো এই জন্য আমি সবজি করতেছি। আর এখানে আমি ডাল রান্না করছি। তো এখানে আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে তারপর তেলের ফোড়ন দেব। তো ডালটা রান্না করতে করতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নিই, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখন আমার ডালটা হয়ে গেছে, তো এই জন্য এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার বাসায় ডাল তেমন একটা খেতে চায় না, তারপরও মাঝে মধ্যে রান্না করি। আর কাঁচামরিচ ধনেপাতা ছাড়া তো ডাল একদমই ভালো লাগে না। তো এখন এটাকে আমি লবণ চেয়ে নিলাম, লবণটাও হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। বেদের কি একটা মাইয়া গো, সারাদিন খালি প্যা 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 করে। হ্যালো পাপা, পাপা
কিভাবে কল দিতে হবে এটা বুঝতেছি কোন নাম্বারে দিলে যাও ওমা পাপা ভাইয়ের সাথে কথা বলো ভাইয়া কোথায় হ্যালো ভাইয়া টিপা তারপরে পানি কমছে বলো ভাইয়া আচ্ছা টিপেরও আবার 00112 দিয়ে এলো আমাদের কই যাইতাম এই ডিজিটাল বলা মাইয়া লইয়া মামা এটার কল কবজা কিছু রাখছে না আর ভাগ নিয়ে বাকিটা কেন হ্যালো